নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। নির্বাচনী প্রচারে এসে তারাপীঠে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি। খয়রাশোলে নির্বাচনী প্রচার করলেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ময়ূরেশ্বরের পুকুরপাড় গ্রামে। সরকারি বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী জখম ময়ূরেশ্বর এলাকায়। ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর। বোলপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামল শম্ভুনাথ কলেজের ছাত্রছাত্রীরা। ১ এপ্রিল তারিখটিকে অভিনবভাবে ভোট প্রচারে লাগালেন বিজেপির নেতাকর্মীরা। শিউড়ি ক্যাওটপাড়ায় কমলা মন্দিরে আয়োজিত হল বার্ষিক পূজানুষ্ঠান। মঙ্গলচণ্ডীর পুজোয় মাতলেন রাজনগর ব্লকের খয়রাডিহির মানুষ। এবার জেলা বার্তা বিস্তারিত। বীরভূম কেন্দ্রে ভোট প্রচারে এসে তারাপীঠে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। মঙ্গলবার তারাপীঠে পুজো দিয়ে বীরভূম কেন্দ্রের নরহাটিতে বিজেপির হয়ে জনসভা করেন দলের জেলা সভাপতি রাহুল সিনহা। এদিন নির্বাচনী বক্তব্যে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কটাক্ষ করেন মমতার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাকেও। একই সঙ্গে এদিন নাম না করে মমতার মতোই আক্রমণ করেন আন্না হাজারেকে। রাহুলবাবু বক্তব্য রাখতে গিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, একসময় তৃণমূল নেত্রী এ রাজ্যে বিজেপির উপস্থিতি নিয়ে ব্যঙ্গ করতেন। এখন সেই মমতাই বিজেপিকে চরম শত্রু হিসাবে তুলে ধরাতেই প্রমাণিত তার দলকে ভয় পাচ্ছে তৃণমূল। বিজেপিকে গালি দিচ্ছে কারণ বুঝতে পারছে তৃণমূলের বিরাট যদি কেউ করতে পারে তা ভারতীয় জনতা পার্টি। এমন দারুণ সততার প্রতীক আমি দেখিনি। আমি আন্না হাজারেকে চিঠি লিখলাম, ওর কর্মীরা লিখত সততার প্রতীক। এখন কর্মীরাও সারদা কেলেঙ্কারির পর সততার প্রতীক লিখতে লজ্জা পাচ্ছে। ওরাও লিখছে না। সারা বাংলা ঘুরে দেখুন, কোথাও যদি একটা সততার প্রতীক লেখা বিজ্ঞাপন আপনি পাবেন তৃণমূলের দ্বারা, আমি আমার কথা প্রত্যাহার করব। আমি আজকে পরিষ্কার তৃণমূল কংগ্রেসকে বলে দিতে চাই, তোমার মদিবে যে এই বাংলায় বাড়িছে কেউ নিস্তার নেই। সিপিএম দাঁড়িয়ে সিপিএম শাসন বাংলার মান সহ্য করবে না। কিসের জন্য পরিবর্তন হলো? ওই একই গুন্ডামির জন্য। একটা নেতা মন্ত্রী যে জাতীয় গুন্ডার বিবৃতি দিচ্ছে, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আজকে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের এমএলএ তিনি পরিষ্কার বলছেন ভিডিওকে কুচি কুচি করে কেটে দেব। এই যদি এমএলএ এর ভাষা হবে তাহলে বাকিদের ভাষার কি অবস্থা? না করতে পারবে কিছু। হঠাৎ স্বপ্ন উঠেছিল, কিছু লোক একটু নাচিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা জেগেছিল। দুই নেতাকে পাঠালেন, যাও গিয়ে ঘুরে আসো। ফেডারেল ফ্রন্টের আওয়াজ দিয়েছি, কেউ তো আসছে না। একজন কাউকে খুঁজে নিয়ে আসো, আমার সাথে ফ্রন্ট তৈরি করো। বেরিয়ে পড়লেন তৃণমূলের দুই নেতা। ফ্রন্টের জন্য শরীর খুঁজতে বেরোলেন। গলদঘর্ম অবস্থা, কাউকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখলেন রাস্তার ধারে একজন বয়স্ক লোক বসে আছে, কপর্দহীন বয়স্ক লোক। তাকে গিয়ে বললেন, বাবা আপনি এখানে বসে আছেন কেন? বলছে আমার সবকিছু আমারই শিষ্য কেজরিওয়াল লুটে নিয়ে চলে গেছে, আমি এখন নিঃস্ব, তাই অসহায়, আমার সাথে কেউ নেই। বলছে বাবা তোমার সাথেও কেউ নেই, আর আমাদের ওখানে এক দিদি বসে আছে, যার ডাকেও কেউ আসছে না, ও একা, আপনিও একা, আসুন দুই একা মিলে টোকা হয়ে কিছু একটা করি। শুরু করলেন টোকায় করবার ব্যবস্থা। রামলীলা ময়দানের জনসভা, আন্না হাজারের জনসভা,
বাংলার মুখ্যমন্ত্রীর জনসভা, আর সেই জনসভার আগে আন্না হাজারে বললে এমন সৎ লোককে আমি দেখিনি। এখন থেকে যদি আপনি ধর্ষিত হন, আমি আপনাদের ঘোষণা করছি, আমি আপনাদের 30,000 টাকা ক্ষতিপূরণ দেবো। খানিকক্ষণ পরে বলছে 20,000 টাকা ক্ষতিপূরণ দেবো। আমরা বললাম দারুণ ব্যাপার, এই মাত্র ভুল করে বলে ফেলেছিল 30, এখন 30 থেকে 10 কমিয়ে করেছে 20। তৃণমূলের নেতারা বলছে না না, তিনি কমায়নি, ধরায়নি, ভুলও করেনি। তাহলে আমরা বললাম 30 আর 20-এর মানেটা কি, দুরকম ব্যবস্থা কেন? ওরা বলছে ভুল হলে 30, হাফ হলে 20। ভয় টিভি, তারাপীঠ, নলহাটি। বীরভূম কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। বীরভূম কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। মঙ্গলবার সকাল থেকে খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করেন শতাব্দী রায়। কোথাও ছোট ছোট জনসভা, কোথাও আবার পায়ে হেঁটে ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেন শতাব্দী দেবী। আপনি এসেছিলেন, বলেছিলেন আমি বললে আমি তো পুরো বীরভূম ঘুরে বেড়াচ্ছি, 7টা বিধানসভা ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে একটা কোন গ্রামে কল দরকার, আমার যেমন দরকার আপনাদের থেকে দরকার। তাহলে একবার লোক পাঠিয়ে, একবার বলে দিয়ে, একবার মনে করে দেওয়া দরকার, এবং তারপর না করে আমরা যাকে দেখলাম তো করি। ভয় টিভি, খয়রাশোল। ময়ূরাক্ষী নদীর জল থেকে মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়ূরেশ্বর থানার পুকুরপাড়া গ্রামে। ময়ূরেশ্বর থানার পুকুরপাড় গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর জল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম নিখিল শিকারী, বাড়ি পুকুরপাড় গ্রামেই। ময়ূরেশ্বর থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। স্থানীয় এক যুবক জানান, নিখিলবাবু সোমবার দুপুরে স্নান করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি না ফেরায় তার আত্মীয় স্বজনরা খোঁজ খবর করছিল। মঙ্গলবার সকালে প্রাতঃকৃত্য করতে গিয়ে গ্রামবাসীরাই প্রথম লক্ষ্য করে দেহটি। তার আরও দাবি, মানসিক ভারসাম্যহীন ছিলেন নিখিলবাবু। কাল দুপুর 1টা নাগাদ স্নান করবার নাম করে এই ব্যক্তি মানে নিখিল শিকারী বেরিয়ে আসে ঘর থেকে, কিন্তু তারপরে আর ওকে সারা রাত ধরে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির লোকে তাও তা খুঁজে কোথাও পায়নি। আজ সকালবেলায় গ্রামবাসীদের মুখে শুনতে পাওয়া যায় যে সবাই নদীর দিকে দৌড়ে আসে, এসে দেখা যায় যে ওদের ঘরের ওই ভাগ্নে এসে পলাশ সরকার বড় ভাগ্নে এসে দৌড়ে দেখে যে হ্যাঁ আমারই মামা জলের মধ্যে উড়ে হয়ে পড়ে আছে, মেরে ফেলেছে। এটা আপাতত আমাদের দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে না, এটা যতটুকু মনে হচ্ছে যে ওর নিজের থেকেই আর কি মনে হয় এটা একটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তা নাহলে সরে যেত, সেটাই ধরি আর এরকম পাল 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 দাদা একটু সরন ওই খাবে দূর হলাই। অপরদিকে সিউড়ি 6 নম্বর ওয়ার্ডের একটি পুকুরে মঙ্গলবার সকালে একটি অপরিণত মানব ভ্রূণ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কাছে গিয়ে দেখা যায় মাস 8 ভ্রূণটি পুকুরের জলে ফেলে গিয়েছে কে বা কারা। স্থানীয় এক গৃহবধূর দাবি, বাইরের এলাকা থেকে তাদের এলাকায় এনে ফেলা হয়েছে ভ্রূণটিকে। তবে কে বা কারা এ বিষয়ে জড়িত সে সম্বন্ধে কিছুই জানাতে পারেননি তিনি। ভয় টিভি, ময়ূরেশ্বর, সিউড়ি। ময়ূরেশ্বর থানা এলাকায় সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়কে বাসের ধাক্কায় গুরুতর জখম হলো এক স্কুল ছাত্রী। জখম ছাত্রীটির বর্তমানে চিকিৎসা চলছে সাঁইথিয়া হাসপাতালে। ময়ূরেশ্বর থানা এলাকায় সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়কে বাসের ধাক্কায় গুরুতর জখম হলো এক স্কুল ছাত্রী। জখম ছাত্রীটির বর্তমানে চিকিৎসা চলছে সাঁইথিয়া হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূরেশ্বরের পুকুর পাড়ার কাছে রাস্তার উপর দাঁড়িয়েছিল একটি বালি বোঝাই গাড়ি। ওই থানা এলাকার নীলডাঙ্গা গ্রামের ক্লাস 9-এর স্কুল ছাত্রী শ্রাবণী বাগদি গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় আচমকায় বহরমপুরগামী একটি সরকারি বাস ধাক্কা মারে তাকে।
গুরুতর জখম ছাত্রীটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সাঁইথিয়া হাসপাতালে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, এখানে একটা বালি গাড়ি দাঁড়িয়ে ছিল, বালি গাড়ি পার হতে গিয়ে ওইটা বুঝতে পারে না, গাড়ি ঢুকে গেছে, ওই তো গাড়ি এসে মেরে দিয়েছে। পোস্টের মধ্যে অ্যাকচুয়ালি বালি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বালি গাড়ি কিছু মানে সরকার কোনো প্রশাসন দেখছে না। ভয় টিভি, ময়ূরেশ্বর। 7 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মৃতের নাম নিখিল লেট, বাড়ি রামপুরহাটের ফরিদপুর গ্রামে। মঙ্গলবার রামপুরহাটের মাঝখণ্ডের কাছে 7 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো ওই থানা এলাকারই ফরিদপুরের বাসিন্দা বছর 40-এর নিখিল লেটের। রামপুরহাটে কাজ সেরে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় শিউড়িমুখী একটি লরি ধাক্কা মারে তাকে। রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন নিখিলবাবু। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী তাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় নিখিলবাবুকে। ঘটনার পরপরই লরিটি ফেলে রেখে চম্পট দেয় তার চালক ও খালাসি। পুলিশ গিয়ে আটক করে লরিটিকে। ভয় টিভি, রামপুরহাট। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, ঘরের ছেলে, কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর। বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামল শম্ভুনাথ কলেজের ছাত্রছাত্রীদের একাংশ। বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামল শম্ভুনাথ কলেজের ছাত্রছাত্রীদের একাংশ। লাভপুর শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদ রয়েছে টিএমসিপির দখলে। বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর অনুপম হাজরার সমর্থনে মঙ্গলবার লাভপুরে মিছিলে সামিল হয় কলেজের কয়েকশো ছাত্রছাত্রী। প্রচার চলাকালীন এক ছাত্র নেতা জানান, শম্ভুনাথ কলেজের সকল ছাত্রছাত্রী আসন্ন যে 16তম লোকসভা নির্বাচন, আমাদের প্রার্থী ডক্টর অনুপম হাজরার সমর্থনে আমাদের এই মিছিল বেরিয়েছে।
আগামী দিনে যুব সম্প্রদায় থেকে আরম্ভ করে ছাত্র সম্প্রদায় সকলে একজোটভাবে উন্নয়নের সাথে আমরা কাজ করতে পারবো, এই বিশ্বাস রেখে আমরা এগিয়ে চলছি। ভয় টিভি, লাভপুর। পয়লা এপ্রিল তারিখটিকে ভোট প্রচারে ব্যঙ্গাত্মকভাবে কাজে লাগালো বিজেপির নেতাকর্মীরা। পয়লা এপ্রিল তারিখটিকে ভোট প্রচারে ব্যঙ্গাত্মকভাবে কাজে লাগালো বিজেপির নেতাকর্মীরা। রামপুরহাট কামারপট্টি মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বর্তমান শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বক্তব্যকে পোস্টার ব্যানারের আকারে তুলে ধরে প্রচার চালান বিজেপির নেতাকর্মীরা, যেখানে মুখ্যমন্ত্রীর হাওয়াই চুটি থেকে জায়গা পেয়েছে অনুব্রত বাবুর বোমের বদলে ফুল ছোঁড়ার নিদান। প্রচারের এমন অভিনবত্বে স্থানীয় বিজেপি নেতা চঞ্চল দাস বলেন, পয়লা এপ্রিল তারিখটি বিশেষভাবে চিহ্নিত হয়েছে বোকা বানানোর দিন হিসাবে। তাই এই তারিখেই তারা রাজ্যবাসীর বোকা হওয়ার বিষয়গুলিকে তুলে ধরলেন জনসমক্ষে। ভয় টিভি, রামপুরহাট। শিউড়ি ক্যাওটপাড়ায় অবস্থিত কমলা মন্দিরে বার্ষিক পূজানুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। শিউড়ি ক্যাওটপাড়ায় অবস্থিত কমলা মন্দিরে বার্ষিক পূজানুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। প্রতি বছর এই মন্দিরে ধুমধামের সঙ্গে মা মনসা পুজোয় ব্রতী হন এলাকাসহ শহরের বিভিন্ন অঞ্চলের ভক্তরা। পুজো ঘিরে এদিন সকাল থেকে প্রস্তুতি ছিল চরমে। ব্রতী মহিলারা হাতে পূজার ডালি সাজিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পুজো দেবার উদ্দেশ্যে। মন্দিরের বাইরে চড়া রোদের মধ্যেও সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে ভক্তি ভরে পুজো দিলেন তারা। অন্যান্য বারের মতো এবছরও কমলা মন্দিরের বার্ষিক মনসা পুজো উপলক্ষে তাই সকাল থেকে মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। পূজানুষ্ঠানে অংশ নেওয়া ব্রতী এক মহিলা জানান, সংসারে সুখ শান্তি ও মঙ্গল কামনায় তারা এই পুজো দিয়ে থাকেন প্রতি বছরই। ভয় টিভি, শিউড়ি। রাজনগর ব্লকের খয়রাডিহি এলাকায় মঙ্গলবার ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডীর পুজো। রাজনগর ব্লকের খয়রাডিহি এলাকায় মঙ্গলবার ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পুজো। বাঙালির 12 মাসের 13 পার্বণের মতো আয়োজিত এই মঙ্গলচণ্ডী পুজোয় মেলবন্ধন ঘটে মানুষের সাথে মানুষের। একদিনের পুজো ঘিরে এলাকায় বসে গ্রামীণ মেলাও। আনুমানিক 300 বছরের প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে গোটা খয়রাডিহি অঞ্চল। ভয় টিভি, রাজনগর। খবর শেষের আগে আসুন দেখে নিই পয়লা এপ্রিলের গুরুত্ব। পয়লা এপ্রিল 1887 খ্রিস্টাব্দের পয়লা এপ্রিল মুম্বাই ফায়ার ব্রিজের প্রতিষ্ঠা হয়।
স্বাধীনতা সংগ্রামী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগারের জন্ম হয় 1889 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। 1910 সালের আজকের দিনে অরবিন্দ ঘোষ কলকাতা থেকে দুপ্লে জাহাজে ভারতের ফরাসি উপনিবেশ পন্ডিচেরি যাত্রা করেন। দৌড়বীর ফাউজা সিংহের জন্ম হয় 1911 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। 1912 সালের 1 এপ্রিল কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র পদে আবার নির্বাচিত হন 1925 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। 1927 সালের 1 এপ্রিল কাথিয়া বীরের বলবন্ত রায় মেহতা ও দাক্ষিণাত্যের GR অভয়ঙ্করের প্রধান উদ্যোগে নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলন নামে এক সর্বভারতীয় প্রজা সংগঠন গঠিত হয়। দেওঘরের এক বাড়ি থেকে পুলিশ বিপ্লবীদের তৈরি অস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার করেন 1 এপ্রিল। 1930 খ্রিস্টাব্দের 1 এপ্রিল বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবার বিধিবদ্ধ হয়। 1932 সালের আজকের দিনেই এলাহাবাদে গঙ্গা নদীর ওপর ডাফরিন ব্রিজ ওড়াতে গিয়ে 5 জন ধরা পড়ে যান। 1933 সালের 1 এপ্রিল সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতায় অনুষ্ঠিত 47তম কংগ্রেস অধিবেশনে যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী শ্রীমতী নেলি সেনগুপ্তের সভাপতিত্বে আইন অমান্য আন্দোলন চালানোর সিদ্ধান্ত হয়। শ্রীমতী সেনগুপ্তের হয় 6 মাসের কারাদণ্ড। কলিঙ্গ বা উৎকল, যেটি বর্তমানে ওড়িশা রাজ্যে অবস্থিত, সেটি ভারতীয় রাজ্যে পরিণত হয় 1936 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। 1937 সালের 1 এপ্রিল ব্রহ্মদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প জিম করবেট জাতীয় উদ্যান পরিকল্পনা শুরু করেন 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী প্রচারে এসে তারাপীঠে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি। খয়রাশোলে নির্বাচনী প্রচার করলেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ময়ূরেশ্বরের পুকুরপাড় গ্রামে। সরকারি বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী জখম ময়ূরেশ্বর এলাকায়। 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর। বোলপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামল শম্ভুনাথ কলেজের ছাত্রছাত্রীরা। 1 এপ্রিল তারিখটিকে অভিনবভাবে ভোট প্রচারে লাগালেন বিজেপির নেতাকর্মীরা। শিউরি ক্যাওটপাড়ায় কমলা মন্দিরে আয়োজিত হলো বার্ষিক পূজানুষ্ঠান। মঙ্গলচণ্ডীর পুজোয় মাতলেন রাজনগর ব্লকের খয়রাডিহির মানুষ। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।